আসসালামু আলাইকুম। আজকে আমরা জুকি এপিডাব্লিউ মেশিনের স্পিড ফাংশনগুলো দেখব। সুইং স্পিড, ব্যাক স্টিচের স্পিড, কিছু প্রোগ্রামেবল কাজ দেখাবো। আমাদের সাথেই থাকবেন। আমরা এপিডাব্লিউ মেশিনের সেমিনার করাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা এখানে দেখাবো এটার স্পিড ফাংশনগুলো। এটা হচ্ছে এই যে UO011, এটা হচ্ছে সুইং স্পিড। সেটিং অফ সুইং স্পিড আন্ডার দ্য হাই স্পিড মোড, মানে আপনার এখান থেকে নর্মাল স্পিড থেকে হাই স্পিড পর্যন্ত এটাকে আপনি স্পিড বাড়াতে কমাতে পারেন। আমরা এখানে 1000 দিয়েছি। যদি আপনি এটাকে স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি এই যে এই বাটনগুলো, এগুলো দিয়ে আপনি স্পিড বাড়াতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটা স্পিড বাড়িয়ে। এটা হচ্ছে আমরা এখানে 2000 দিলাম, ঠিক আছে। 1000 ছিল আর 1000 বাড়িয়ে দিলাম, 2000 দিলাম, দিয়ে ইন্টার করব। এখানে ইন্টার করে নিলাম। এখানে এখন 2000 আছে। আর এগুলো হচ্ছে ব্যাক স্টিচের স্পিড। এটা আমি একটা স্পিড আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা পার্ট করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জাস্ট আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি চাচ্ছি আমার মেশিনটা শুধু নর্মাল মোডে চলবে, কোনো কিছু কাটাকাটি করবে না। সেক্ষেত্রে এখানে রেখে দিলাম। আমি একটু চালিয়ে দেখাচ্ছি। দেখুন আমার স্পিড বেড়ে গেছে, বাট আমি যদি আবার স্পিড এখানে কমিয়ে দেই, সেই ক্ষেত্রে এম বাটনে প্রেস করব। এই যে মেশিনের যে সিম্বল, এখানে ক্লিক করব। তারপরে এটা হচ্ছে সুইং স্পিড, এই যে খরগোশের যে একটা চিহ্ন আছে এটা। তো এটাকে আমরা যদি আবার 1000 করে দিই, 1000 করে দিলাম, ঠিক আছে। তো আমরা এটাকে আবার 1000 করে ইন্টার করে দিলাম। এখন দেখুন কি হয়। একদম স্লো হয়ে গেছে। তো এ হচ্ছে মেইন স্পিড। এটা এই একটা স্পিড, এটা হচ্ছে কি আমাদের মেশিনের মেইন স্পিড। তো এখান থেকে আপনি মেইন স্পিড বাড়াবেন কমাবেন। আরেকটা জিনিস দেখাই, আমি যদি এখানে ধরুন স্পিড দিলাম 1500 আর এই যে এখানে একটা স্পিড আছে, সেটিং অফ সুইং স্পিড আন্ডার দ্য লো স্পিড মোড, মানে আপনার মেশিনটা প্রথম যখন সেলাই হবে, আমরা যেই সফট স্টিচ বলি যে আমার মেশিনটা এখন সফট মোডে চলবে, সফট স্টিচ আমি করে দিয়েছি, সেই প্রোগ্রামে হচ্ছে এটা। এখান থেকে আপনি প্রথম নিডেল যখন পড়বে তখন স্লো পড়বে। প্রথম 3 স্টিচ, 4 স্টিচ, 5 স্টিচ স্লো যখন পড়বে তখনকার স্পিড এটা। তো এখান থেকে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এটাকে দেখুন, এটা সেট ভ্যালু এক্সেড দ্য রেঞ্জ, মানে আপনি 1000-এর নিচে করতে পারবেন না আর 2500-র উপরে করতে পারবেন না, ঠিক আছে। তো এটাকে যদি আমরা 2500 করে দেই এবং মেইন স্পিডটা কমিয়ে রাখলে আপনারা বুঝতে পারবেন। আমি মেইন স্পিডটা 1000-ই করে রাখতেছি, তাহলে আপনারা
সহজে বুঝতে পারবেন। আমি এখন মেশিনটা চালিয়ে দেখাচ্ছি। এখন আমি স্পিডটা 2500 করে দেব। 2500 করে ইন্টার দিয়েছি আমি। দেখুন, এটা দিয়ে আপনি সুইং স্পিড কমাবেন বাড়াবেন। এটা হচ্ছে সেটিং অফ স্ট্রাকচার টাইমার। আমার যে এই ফাংশনটা আমি আপনাদেরকে টোটালি বুঝাবো, হ্যাঁ, পরবর্তী ক্লাসে। আমরা এখন স্পিড নিয়ে কথা বলতেছি। এখানে আপনি সুইং স্টার্ট স্পিডটা সবসময় কম রাখবেন। এই স্পিডটা যদি আপনি কম রাখেন তাহলে আপনার মেশিনের সফট স্টিচ যেই অপশনটা সেটা চলবে এবং মেশিনের প্রথম সেলাই হওয়ার সময় ভালো চলবে। এটা 1000 রাখবেন। দেন আপনি ইন্টার দিয়ে দিবেন। আর এই দুইটা হচ্ছে ব্যাক স্টিচের স্পিড। সেটিং স্টিচ অফ স্টার্ট স্পিড অ্যান্ড দ্য সুইং স্টার্ট, মানে সেটিং অফ স্টার্টিং স্পিড অ্যাট দ্য সুইং স্টার্ট। এটা হচ্ছে আপনি যখন সুইং স্টার্ট হবে তখনের স্পিড, হ্যাঁ। তো এখানে আমরা 500 করে দিই। সেটা যদি বেশি করে দেই তাহলে স্পিড বেড়ে যাবে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন আমরা এখানে 2500 করে ইন্টার দিলাম, 2500। এখন মেইন স্পিডটা আমরা একটু কমিয়ে দেখাই তাহলে আপনাদের চোখে পড়বে। এটা 1000 রাখলাম, ইন্টার দিলাম। 1000 রেখে ইন্টার দিয়ে আমরা যখন চালাবো তখন আপনার জাস্ট একটা পরিবর্তন দেখতে পাবেন এখানে। এখন আমরা সুইং করব। আপনারা প্রথম স্টার্টের সময় মেশিন যখন প্রথম সুইং হবে ওই জিনিসটা খেয়াল করবেন। জাস্ট এখানে আমরা 2500 দিয়েছি, এখানেও আমরা 2500 দিব। এখন এই দুইটা আলাদা কেন? সেটিং অফ স্পিড অফ থার্ড স্টিচ অ্যাট দ্য সুইং স্টার্ট, মানে 3 স্টিচ পর্যন্ত স্টিচটা কীরকম থাকবে, ঠিক আছে? 3 স্টিচ পর্যন্ত আমার মেশিনের স্পিড কীরকম থাকবে। আমি এখানে 2500 দিয়েছি, 2500 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমার মেন স্পিডটা অনেকটা কম। তো এই স্পিডের সাথে যেহেতু এটা রোবোটিক মেশিন, ও নিজে নিজে ডিটেক্ট করে নেয় যে এখন সব জায়গায় স্পিড সমান রাখা যায় কিনা। আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, এটা সর্বোচ্চ আপনি 3000 পর্যন্ত করতে পারবেন। আমি এটাকে 2000 করে দেখাচ্ছি। তো এখন আমার এটার গতি বেড়ে গেছে, সব জায়গা থেকে বেড়ে গেছে। আপনার যখন আমরা হচ্ছে স্পিডগুলো সেট আপ করবো তখন মেইন স্পিডের সাথে সামঞ্জস্য রেখে আমরা স্পিডগুলো সেট আপ করার চেষ্টা করব। তো আমরা কি কি পেলাম এখানে, এটা হচ্ছে আমরা 3টা স্পিড নিয়ে বেশি কথা বলেছি আপনাদের সাথে। রয়েছে সেটিং অফ সুইং স্পিড আন্ডার দ্য হাই স্পিড মোড, মানে এটার যে হাই একটা স্পিড আছে, সর্বোচ্চ গতি, সেই মোডটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা কি দেখলাম? ব্যাক স্টিচের স্পিড।
তারপরে দেখলাম সেটিং অফ সুইং স্পিড আন্ডার দ্য লো স্পিড মোড, মানে যখন এটা হাই স্পিডে চলবে না লো স্পিড মোডে চলবে সেই মোডটা আপনি এখান থেকে মোড চেঞ্জ করে দিতে পারেন, কী মোডে এটা চলবে, হাই স্পিডে চলবে না লো স্পিডে চলবে। আপনি একটা বেলু দিলে সেই স্পিডেও এখান থেকে চলবে, এই মোডটা চেঞ্জ হবে না। যেরকম লক করে রাখি না, যে আমি এই প্রোগ্রামটা লক করে রাখলাম 2000 দিয়ে 1000 দিয়ে এর বেশি আর স্পিড হবে না, এরকম 1000-এ যদি ফিক্স থাকে 1000 স্পিডেই চলবে, বাট এখান থেকে না বাড়ানো পর্যন্ত, ফার্স্ট স্পিড থেকে না বাড়ানো পর্যন্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে সেটিং অফ স্টার্ট স্পিড অ্যাট দ্য সুইং স্টার্ট, মানে সুইং স্টার্টের সময় স্পিডটা কীরকম থাকবে সেটা আপনি এই U13 থেকে সেট আপ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে 2500 আছে, আমরা এখানে 1000 করে দিলাম। তারপরে এটাও সেটিং অফ স্পিড থার্ড স্টেজ, মানে 3 স্টেজ পর্যন্ত এটার স্টার্টের স্পিডটা কতটুকু থাকবে, এটাকে আমরা 1000 করে দিলাম। তো আজকে আমি স্পিডের 4টা অপশন দেখাইলাম, একটা হচ্ছে মেইন স্পিড আর একটা স্পিড মোড। আপনি মেইন স্পিড যদি বাড়ান তারপরেও যদি স্পিড মোডটা আপনি কমিয়ে রাখেন সেক্ষেত্রে মেইন স্পিডটা ফুল কাজ করবে না। হ্যাঁ, তারপরে দেখলাম ব্যাক স্টেজের স্পিডগুলো, তারপর 3 স্টেজ মানে আমার যে সফট স্টেজ হয় সেই সিস্টেমগুলো দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও ফাংশানগুলো দেখাবো ইনশাল্লাহ, মনিটরের টোটাল সিস্টেমগুলোই দেখবেন, আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।